বলিউডের সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং দীপিকা পাডুকোনের ঘটনাকে কেন্দ্র করে বলিউড এখন দুই ভাগে বিভক্ত। এক পক্ষ সন্দীপের পক্ষে কথা বলছেন, আরেক পক্ষ নিয়েছেন নতুন মা হওয়া দীপিকার দিক। এমনকি স্পিরিট সিনেমা থেকে দীপিকা পাডুকোনের বেরিয়ে যাওয়ার খবরে অনেকে এমন বলছেন দীপিকার অপেশাদার আচরণের জন্যই তাকে সিনেমা থেকে বাদ দিয়েছেন নির্মাতা। তবে সে সময় অজয় দেবগান এই অভিনেত্রীর সমর্থনে এগিয়ে আসেন, কারণ একজন নতুন মা হিসেবে যে কোনো অভিনেত্রী এমন সিদ্ধান্ত নিতেই পারেন বলে মন্তব্য দেন অজয়। এবার এই বিষয়ে কথা বললেন আরেক বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। 2024 সালের ডিসেম্বরে মা হওয়া রাধিকা দাবি করেন বলিউড ইন্ডাস্ট্রি একজন নতুন মায়ের জন্য খুব একটা সহায়ক নয়। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে এই অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে চলচ্চিত্র শিল্প নতুন মেয়েদের চাহিদা পূরণে কতটুকু সচেতন। জবাবে অভিনেত্রী তার উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি মনে করি না খুব একটা সচেতন, এমনকি আমি জানি না এরপর আমি নিজে কিভাবে এই ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাব। তিনি আরো ব্যাখ্যা করে বলেন, আমাদের চলচ্চিত্র জগতে কাজ করা সত্যিই কঠিন, কারণ আমরা টানা কয়েক ঘন্টা ধরে শুটিং করি এবং দীর্ঘ সময় সন্তানকে দেখতে পাই না। এটা কতটা কঠিন বিষয় একজন মা ছাড়া কেউ বুঝবে না। নতুন মায়েদের জন্য বলিউড মোটেও সহায়ক নয়। উল্লেখ্য, ভারতীয় গণমাধ্যমে বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে দীপিকা পাডুকোনকে তার সংস্থার মাধ্যমে চুক্তিতে পরিবর্তন আনার দাবি করার পর সন্দীপ রেড্ডি তার স্পিরিট থেকে এই অভিনেত্রীকে বাদ দেন। রিপোর্টে বলা হয়েছে যে অভিনেত্রী দিনে 6 ঘন্টার বেশি শুটিং করতে অস্বীকৃতি জানিয়েছেন। রিপোর্টে আরো দাবি করা হয় যে শুটিং 100 দিনের বেশি বাড়ানো হলে অভিনেত্রী প্রতিদিনের অতিরিক্ত পারিশ্রমিক দাবি করেছিলেন। বলা প্রয়োজন, রাধিকা আপ্তে একজন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী, যিনি তার অভিনয়ের মাধ্যমে বড় পর্দা ও ডিজিটাল মিডিয়াতে সুনাম অর্জন করেছেন। তিনি মূলত হিন্দি, তামিল, তেলুগু, বাংলা এবং মারাঠি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনয়ের বৈচিত্র্য, দক্ষতা এবং পারফরমেন্সের জন্য তিনি ব্যাপক প্রশংসিত। এই অভিনেত্রী তার অভিনয় জীবন শুরু করেন 2005 সালে। তার অভিনীত চরিত্রগুলো সাধারণত জটিল এবং গভীর, যা তাকে একক অভিনয় শিল্পী হিসেবে প্রমাণিত করেছে। জানা যায় তিনি মঞ্চনাটক এবং থিয়েটার শিল্পে গভীর আগ্রহী। 2024 সালে শেষের দিকে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়ার পর রাধিকা আপ্তের সিস্টার মিডনাইট অবশেষে ভারতেও মুক্তি পেয়েছে। এটি বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। রাধিকা আপ্তে একজন প্রতিভাবান অভিনেত্রী। তিনি তার অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করেছেন। তার কর্মজীবন এবং চলচ্চিত্রে বিভিন্ন চরিত্র অভিনয় তাকে আরো অনেক পুরস্কারের দিকে নিয়ে যাবে। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।